ইলিশ মাছ বেগুন ভাজা, তার সাথে হাতে মাখানো ঝাল ভর্তা আর ধোয়া ওঠা গরম ভাত। ইফ দিস কম্বিনেশন ইজ নট ইউর ফেভারেট, ট্রাস্ট মি, ইউ আর নট এ বাঙালি। আজকে সকাল থেকে ওয়েদার এত ভালো ছিল আর আমার খুব ইচ্ছা করতেছিল ভর্তা, মাছ ভাজি এইসব দিয়ে ভাত খেতে। তো ভাবলাম আচ্ছা বানাই। আমি কিছু আলু কেটে ভালো মতো পানি দিয়ে ধুয়ে সেগুলো ওভেনে সিদ্ধ করার জন্য দিয়ে দিই। আর তার সাথে কিছু ডাল নিয়ে ডালটাও ভালো মতো ধুয়ে চুলায় বসায় দিই সিদ্ধ করতে। ভর্তার জন্য আমি পেঁয়াজ কাটতেছিলাম আর পেঁয়াজ কাটতে কাটতে আমি নোটিস করলাম আমার চোখে একটু পানি ছিল না। আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ সো প্রাউড অফ মাই সেলফ। আমি একে একে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মাছগুলো আর বেগুনগুলোকে ভালো মতো ম্যারিনেট করে নিই। আর এগুলি ম্যারিনেট করতে করতে আমার ডালও সিদ্ধ হয়ে গেছিলো আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছিলো। আমি আলুটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিই ভালো করে। এরপর একটা প্যান গরম করে প্যানের মধ্যে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিই। আর সরিষার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই ভাজার জন্য। মাছগুলি একটু ভাজা হয়ে আসলে আমি তাতে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলিও ভাজা হয়ে যায়, তারপর আমি বেগুনগুলি মাছ সব একে একে করে নামিয়ে ফেলি। আমার রান্না মোটামুটি প্রায় শেষ। তো এগুলি উঠানোর পর আমি গরম তেলটার মধ্যে ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে দিই ভাজতে। আমি একটু মরিচ সবসময় বেশি খাই, তাই এখানে বেশি একটু মরিচ দিয়েছি। তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে তাতে একটু বেশি করে সরিষার তেল অ্যাড করে আমি পুরো ভর্তাটা মাখিয়ে নিই। আমি সবসময় ভর্তা হাতে মাখিয়ে বানাতে প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় হাতে না মাখালে আসলে ভর্তার আসল টেস্টটা পাওয়া যায় না। আমার সব রান্না করা শেষ, তারপর আমি একসাথে সব নিয়ে আয়োজন করে ভালো মতো খেতে বসি। অনেক দিন পর ইলিশ মাছ খাচ্ছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হোয়াটস ইউর ফেভারিট ফিশ অ্যান্ড ভর্তা।